আসসালামু আলাইকুম। স্বাগতম নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। উত্তরের জেলা নীলফামারীর একটি উপজেলা ডিমলাতে হতে যাচ্ছে আমার এই ট্রাভেল ব্লগটি। এই উপজেলাটিও দেশের উত্তরের প্রায় শেষ প্রান্তের বলা চলে। হানিফ নাবিলের মতো দেশসেরা বাস অপারেটরদের সাথে পাল্লা দিয়ে ডিমলা রুটে খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছে এই বাস অপারেটরটি, মূলত স্পিড এবং সার্ভিসের জন্য। বাসের ফ্রন্ট গ্লাসে তারা এয়ারবাস একটি ট্যাগ ব্যবহার করে থাকেন। উত্তরের আরেকটি পকেট রুটে হতে যাচ্ছে আমার এই ট্রাভেল ব্লগটি এবং আমার ট্যুরমেট হিসেবে আছেন আনিতা এন্টারপ্রাইজের এই নন এসি বাসটি। এই ব্লগে আমরা উত্তরের নতুন রাস্তার সৌন্দর্য উপভোগ করব। নতুন রাস্তার পাশাপাশি গ্রামীণ পরিবেশে ছুটে চলা কিছু রাস্তায় আমরা ছুটে চলব। এই ব্লগের ম্যাপটা যদি আপনাদের একটু দেখাই, আমার যাত্রা শুরু হবে ঢাকা গাবতলী থেকে। এরপরে আমরা টাঙ্গাইল হয়ে যমুনা সেতু ক্রস করে আমরা চলে আসব বগুড়াতে। বগুড়ার পর গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি এবং গাইবান্ধার কয়েকটি উপজেলা, সেগুলো ক্রস করে আমরা রংপুর সদর দিয়ে চলে আসব ডিমলাতে। সর্বমোট 360 কিলোমিটার একটা পথ পাড়ি দেব আনিতা এন্টারপ্রাইজের সাথে। প্রতিটা জায়গায় কিংবা প্রতিটা উপজেলায় কিন্তু কিছু টপ অপারেটর থাকে, তার মধ্যে কিন্তু আনিতা এন্টারপ্রাইজ। সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল রয়েছে। আমি গাইস, আমি এখন আছি গাবতলীতে। আর এখানে দেখতে পাচ্ছেন আনিতা এন্টারপ্রাইজের 2টি বাস পার্কিং করা আছে পাম্পে। আমার ট্যুরমেট অবশ্য এই হোয়াইট কালারের বাসটি, এই বাসটি গাবতলী থেকে ছাড়বে 9টায়। আমি গতকাল টিকিট বুক করে রাখছিলাম। এখন আপনাদের ফুল ডিটেলসে আসি। এটা হচ্ছে বাসের আউটলুক। হোয়াইট এবং ব্লু কালারের কম্বিনেশনে একটা পেইন্ট দেওয়া হয়েছে, মাঝখানে রেড কালারের একটা প্রভাব রয়েছে আর কি। এটা হচ্ছে বাসে এখানে মনে হয় কোনোভাবে মার খেয়েছে, খারাপ দেখা যাচ্ছে বিষয়টা। এটা হচ্ছে বাসের ব্যাক ডিজাইন। সত্যি বলতে আমার বাসের যে ব্যাক ডিজাইন তার থেকে ফ্রন্ট ডিজাইনটাই বেশি ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন আরাফাতের একটা বাস, স্লিপার বাস এখানে দাঁড়ায় আছে। আর পাশে রয়েছে আমার ট্যুরমেট, যে বাসটিতে আমি আজকে ঢাকা থেকে ডিমলা যাচ্ছি। আর বাসের ফ্রন্ট ডিজাইন যেটা বলছিলাম আপনাদের, যে ব্যাক ডিজাইনের থেকে ফ্রন্ট ডিজাইন বেশি ভালো লেগেছে। এদের বাসের সবগুলো বাসেই এয়ারবাস লেখাটা থাকে, তো আজকে যাচ্ছি তাদের এই এয়ারবাসেই ঢাকা থেকে ডিমলা। ফ্রন্ট ডিজাইনটা সামন থেকে ঠিক এমন একটা ভিউ পাবেন। একটা ক্লাসিক শেপ দেওয়া হয়েছে, কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু মোটামুটি পারফেক্ট লেগেছে ফ্রন্ট ডিজাইন, বাট ব্যাক ডিজাইন আরও একটু ভালো করতে পারত। এবার বাসের ভিতরের অংশটা দেখা যাক। এটা হচ্ছে বাসের স্টারিং, এটা ড্যাশবোর্ড এবং 1616 মডেলের নন এসি একটি বাস এটি। এবং এটি হচ্ছে বাসের মেইন ইন্টেরিয়র। এই বাসটিতে মোট 40টি সিট দিয়েছে, 2x2 সিট। এবং সিটগুলোতে হেডরেস্ট পাচ্ছেন, লেগ রেস্ট পাচ্ছেন না। নন এসিতে আমরা উত্তরবঙ্গের যাত্রীরা লেগ রেস্ট খুব কম আশা করে থাকি, বাট যে সিটগুলো এই বাসে দেওয়া হয়েছে, আমি এরকম সিটে জার্নি করেছিলাম ওরিন ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জ নন এসি বাসে। আমার ঢাকা থেকে হিলি রুটে যে ব্লকটা রয়েছে সেই বাসের আমি এই সিটগুলো পেয়েছিলাম এবং আমার জার্নিটা অনেক কমফোর্টেবল ছিল এই সিটগুলোতে। মানে বলতে পারেন এই সিটগুলো অনেক কমফোর্টেবল জার্নি প্রেজেন্ট করে এবং লেগ স্পেসও বেশ ভালো নন এসি হিসেবে। বরাবরের মতো আমার সিট এইটা, আর আমার সামন থেকে লেগ স্পেস এতটুকু পাচ্ছি এবং ভিউ যেটা পাচ্ছি সেটা হলো এরকম। এখনও যাত্রী উঠেনি, আমি আগে উঠে পড়ছি বাসে। বাস এখনও পুরো খালি রয়েছে, আমি এই সুযোগে কভার করে ফেলি। তো যেটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আনিতাই কিন্তু আমার এটা ফার্স্ট ব্লগ। এমনকি অশোক লেল্যান্ডের নন এসি বাসে এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগে আমি অশোক লেল্যান্ড নন এসি বাসে ব্লগ করি নাই।
যদিও স্লিপার কিংবা সুট ক্লাস বাসে ব্লক করা হয়েছে। আর একটা বিষয় যেটা আমরা জেলা কেন্দ্রিক বলি বা বিভাগ কেন্দ্রিক বলি কিংবা জায়গা ভেদে বলি, প্রতিটা জায়গায় কিংবা প্রতিটা উপজেলায় কিন্তু কিছু টপ অপারেটর থাকে। এই ধরেন উত্তরবঙ্গে নাবিল, দক্ষিণবঙ্গে সোহাগী, এরকম কিছু টপ অপারেটর থাকে। তো সেদিক থেকে জলঢাকা ডিমলা রুটে কিন্তু একদম টপ অপারেটরের মানে টপ লেভেলে যে অপারেটরগুলো আছে তার মধ্যে কিন্তু আনিতা এন্টারপ্রাইজ, এর পাশাপাশি নাবিল রয়েছে, হানিফ রয়েছে, কিন্তু তাদের সঙ্গেই অশোক লেল্যান্ড বাস দিয়ে যে একটা সার্ভিস দিয়ে প্রতিযোগিতায়, এটা আসলে খুব রেয়ার। আনিতার এই নন এসি বাসে ঢাকা থেকে ডিমলা যাওয়ার সম্পূর্ণ একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। আর উত্তরবঙ্গে ব্লগ করতে করতে মনে হয় হাফসাই গেছি, আপনারা অনেক বিরক্ত ধরে গেছেন। এটা কমন বিষয়, কারণ এবারে যে আপডেটগুলো আসতেছে সেগুলো হচ্ছে উত্তরবঙ্গে বেশি। কারণ হচ্ছে রিসেন্ট নাবিলের মার্সিডিজ আসতেছে, সি লাইনে উদ্বোধন, মোটামুটি আর বেশ কয়েকটা কিন্তু ব্লগ আপনার উত্তরবঙ্গে পেতে যাচ্ছেন। না, সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল রয়েছে। এই জায়গাটি গাবতলী রজবালি মার্কেট। এখানে উত্তরবঙ্গে থেকে শুরু করে সব জায়গার কাউন্টার আপনারা পাবেন। রাস্তার পাশে দেখতে পারবেন বেশ কিছু বাস এখানে রয়েছে ট্রিপের জন্য। আর এই পাশে যে কাউন্টারগুলো রয়েছে, এখানে আনিতা এন্টারপ্রাইজের যে কাউন্টার সেটি পাবেন। এটা হচ্ছে তাদের মেইন কাউন্টার। ভিতরে যদি আপনাদের কাউন্টারের অবস্থাটা একটু দেখাই, হ্যাঁ একটু মানে কি বলবো আর কি, অগোছালোভাবে কাউন্টারটি রয়েছিল, বাট এখানে যারা মানুষজনগুলো ছিল, কাউন্টারম্যান কিংবা ম্যানেজার ভাই যিনি ছিলেন, অনেক হাসি খুশি এবং হেল্পফুল একজন মানুষ ছিলেন। উনি আমাকে সকালবেলা চা খাওয়ানোর একটা দাওয়াত দেন। তো ছোট মানুষ হিসেবে এগুলোই অনেক। আমাদের বাস আসে ঠিক 9টায়, জাস্ট 9টায় আমাদের বাস আসে। এখানে আমাদের যাত্রীরা উঠতেছে আর আমিও বাসে ওঠার জন্য রেডি হয়ে যাই। আমাদের বাস এইটা, যাচ্ছি আজকে ডিমলার উদ্দেশ্যে। জাস্ট টাইমেই মানে ঠিক 9টায় আমাদের বাস এখান থেকে যাত্রা শুরু করে ডিমলার উদ্দেশ্যে। আমরা এখন আমিনবাজার পর্বত ব্রিজ ক্রস করতেছি। পর্বত ব্রিজ ক্রস করার পরে আমাদের সাথে দেখা হয়ে যায় সেবা গ্রিন লাইনের একটি নন এসি বাসের সাথে। বলতে গেলে একসময় আমার অনেক পছন্দের বাস অপারেটর এটি। ঢাকার ভিতর সাইডে যে বাস স্টপেজগুলো ছিল, হেমায়েতপুর, সাভার বলেন বা নবীনগর বলেন, এগুলোতে আমাদের যাত্রী ছিল, আমাদের বাস যাত্রী ওঠাচ্ছিল। আর ভিডিওতে এগুলো দেখার মতন ইম্পর্টেন্ট আমি কিছু দেখি না, তাই আপনাদের সোজা চন্দ্রাতে নিয়ে আসলাম। এখানে আমরা 10টা 40-এ চলে আসি। নবীনগর এবং বাইপাইলে কিছুটা আমরা জ্যামকে পেয়েছিলাম। ফ্লাইওভারের যে রাস্তাটি আপনারা এই রাস্তার সাথে সংযুক্ত দেখতে পাচ্ছেন, উপর দিয়ে ঠিক মহাখালীর বাসগুলো এখানে সংযুক্ত হয় এবং আমরা এখন সংযুক্ত হচ্ছি গাবতলীর বাস হিসেবে। এখন আমরা মেইন সড়ক যেটা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, সেটাতে এসে পড়লাম। এখন আমরা ছুটে চলছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। আমরা এলেঙ্গা পর্যন্ত এরকম একটি রাস্তাতেই পাড়ি দেব। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কিছুটা নতুন কাজ চলমের রাস্তায় থাকবো এবং যমুনা সেতুর পর আবার নতুন যে রাস্তা হয়েছে উত্তরবঙ্গের 6 লেনের সেটিতে থাকবো। পুলিশের এই চেকপোস্ট আজকাল রেগুলার হয়ে গেছে, মানে বলতে গেলে প্রায় দেখা যায় এই চেকপোস্টটি। উত্তরবঙ্গের রাস্তায় আসলে লোকাল বাসগুলোর মানে তাড়াহুড়া সব থেকে বেশি। তারা কিভাবে সামনে যাবে এটাই তাদের প্রধান লক্ষ্য। এরপরে আমরা চলে আসি হাটুভাঙ্গাতে। এখানে আমাদের বাসের চেকার রয়েছেন, তিনি আমাদের বাস চেক করেন। আমাদের বাস চেক শেষ হলে আমরা আবার ছুটে চলতে থাকি ডিমলার উদ্দেশ্যে।
এগারোটা ৩০ মিনিটে আমরা চলে আসি এলেঙ্গা বাজারে। এখান থেকে সেতু পর্যন্ত রাস্তার কাজ অনেকটাই চলমান এখনও রয়েছে, যার ফলে কিছুটা ঢালাই রাস্তা কিংবা অগোছালো রাস্তায় আমরা সেতু পর্যন্ত যাব। সেতু ক্রস করার পর আমরা আবার নতুন যে রাস্তাটি সেটি পেয়ে যাব। আমরা এখন আছি যমুনা সেতুর প্রায় কাছেই। এটাকে বলা হয় সেতুপূর্ব। ডান পাশে দেখতে পাচ্ছেন সেতুপূর্ব রেল স্টেশন। আমরা উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর দিকেই অগ্রসর হচ্ছি। সেতু গোলচত্বরে আমরা টানে নিচ্ছি এবং সোজা যে রাস্তাটি চলে গেছে এই লেনটা আসলে ট্রাকদের জন্য। রংপুরের একটি নন এসি হিনোওয়ানজে হানিফের সাথেই আমরা চলে আসি টোল প্লাজাতে। এখানে বাসের টোল দিতে হবে ১,০০০ টাকা।
সেতু ক্রস করে আমরা চলে আসি উত্তরের নতুন প্রকল্পের যে রাস্তাটি সেটি 6 লেনের বিশাল রাস্তা। আমি বলবো এই রাস্তায় যদি কোনো বাস 140 কিংবা 160 কিলোমিটার বেগে ঘন্টায় চলে তবু তার কাছে কিছুই মনে হবে না, কারণ এত স্মুথ এবং এত সুন্দর একটি রাস্তা এই উত্তরবঙ্গে রয়েছে। এই সময়ে আমাদের বাস 100-110 স্পিড ধরে চলতেছিল, আপনারা কিছুটা উপভোগ করতে পারেন। সামনে যে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন কিংবা হানিফ যে পাশে যাচ্ছে, এটা হচ্ছে সিরাজগঞ্জ সদরে যাওয়ার রোড। আমরা এখন কড্ডায় আছি, ব্রিজের নিচেই কড্ডা বাজার রয়েছে। ব্রিজের নিচ দিয়ে ডানে রাস্তা ধরে গেলেই আপনি সিরাজগঞ্জ সদরে পৌঁছাবেন। আমরা এখন হাটিকুমরুর মোড়ে চলে আসছি। হাতের বাম পাশে ন্যাশনাল ফুড ভিলেজ দেখতে পারবেন। এখানে হানিফ, সিলাইন এবং এসবি সুপার ডিলাক্সের আরএনএতে একটি বাস হোটেল বিরতি দিয়েছে। এই হাটিকুমরুর মোড়ে সোজা গেলে পাবনা, রাজশাহী, আর ডান দিয়ে গেলে বগুড়া, রংপুর। যেহেতু আমাদের বাস রংপুর বিভাগ দিয়ে ডিমলাতে যেতে হবে, সো আমরা ডানের রাস্তাটাই ব্যবহার করব। বারোটা 25 মিনিটে আমরা চলে আসি পেন্টাগন হোটেলে। এই হোটেলটি মূলত ডিপজল এন্টারপ্রাইজেস ছিল, নিজস্ব মালিকানাধীন। এখন আছে কিনা জানি না। আমাদের বাসের গাইড এই সময় ব্রিফিং দিচ্ছিল যে 20 থেকে 25 মিনিটের একটা বিরতি এখানে দেওয়া হবে। তো এখানে আমাদের বাস ব্রেক দেওয়া হয়েছে। পাশাপাশি নীলফামারী রুটের আরও কয়েকটি বাস দেখতে পাই, তয়েজ, শালকি সহ। আনিতা এন্টারপ্রাইজের আরও 2টি বাস এখানে হোটেল বিরতি দেওয়ার জন্য অপেক্ষা করতেছিল। এখানে আরও বেশ কিছু বাস রয়েছিল, আনিতা, শালকি, শ্যামলী। হোটেল থেকে বের হয়ে আসি, আমাদের বাস 12টা 55 মিনিটে বের হয়। যাই হোক, আমরা এখন আছি শেরপুরে। এইখানটায় হচ্ছে দই কিংবা মিষ্টির জন্য বিখ্যাত। আপনি বা যখন যাত্রীরা এই রাস্তায় যাতায়াত করে তখন এখান থেকেই দই কিংবা মিষ্টি নেওয়ার জন্য বলা হয়, কারণ শেরপুর হচ্ছে অরিজিনাল যে দই বা মিষ্টি সেটার জন্য বিখ্যাত। হানিফ হতে হবে হানিফের মতন। হানিফ যদি তার পূর্ণাঙ্গ বাউলি কিংবা পূর্ণাঙ্গ পেশা নাই দিতে পারে তবে কিন্তু সেটাকে অরিজিনাল হানিফ বলা যাবে না। আপনারা হানিফে উঠুন, কেটিসি হানিফে, তাহলে হানিফের পূর্ণাঙ্গ স্পিরিট কিংবা পূর্ণাঙ্গ স্বাদ আপনি পাবেন। তবে ভিডিওতে যে আপনারা হানিফ থেকে দেখতে পাচ্ছেন কেটিসি, এটা কিন্তু আসলে পঞ্চগড় যাচ্ছে। আর পঞ্চগড় রুটে প্রায় কেটিসি একটা বা দুইটা হানিফ চলাচল করতে দেখা যায়। কোনো প্রক্সি কিংবা গ্যাপ টাইমে তারা এই কেটিসি হানিফকে পাঠিয়ে দেয়।
ডান পাশে সোজা রাস্তাটি বগুড়া সদরে চলে গেছে। আমরা বামের রাস্তা দিয়ে চলবো, এটাকে বগুড়া বাইপাস রাস্তা বলতে পারেন। হানিফের সাথে পারাপারি করে আমরা বগুড়া চলে আসছি, তারপরেও হানিফকে আমরা ছাড়তেছি না। অবশেষে হানিফকে আমরা ওভারটেক করতে সক্ষম হই, তবে স্পিড 110 ছিল আমাদের তখন। বগুড়া শহর ক্রস করে আমরা চলে আসি মোকামতলাতে। এই বাজারের বাম পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পারবেন, এই রাস্তাটা একদম জয়পুরহাট হিল রোডে চলে গেছে, মানে জয়পুরহাট জেলায় চলে গেছে আর কি। আমরা এখন গোবিন্দগঞ্জে আছি, এটা হচ্ছে গাইবান্ধা জেলার ভিতরে, মানে বলতে পারেন আমরা বগুড়া জেলা ক্রস করে গাইবান্ধা জেলায় প্রবেশ করেছি। এটা হচ্ছে গাইবান্ধার একটি উপজেলা। এই গোবিন্দগঞ্জের বাজারের হাতের বাম পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে একদম দিনাজপুর জেলা যাওয়া যায়। শুধু দিনাজপুরে নয়, দিনাজপুর দিয়ে ঠাকুরগাঁও পঞ্চগড় আপনি খুব শর্টকাটে যেতে পারবেন। আমরা এখন গাইবান্ধার আরেকটি উপজেলা পলাশবাড়িতে আছি। পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জ এই দুইটি জায়গায় এখনও ওভারব্রিজের কাজ কমপ্লিট না হওয়ার কারণে এখনও কিছুটা জ্যাম পাওয়া যায়। পলাশবাড়ির কাজ মোটামুটি শেষের দিকে। ব্রিজের নিচ দিয়ে হাতের ডান পাশে যে রাস্তায় দেখতে পাচ্ছেন, এইটাই দিয়েই আসলে গাইবান্ধা সদর যে জেলা সেখানে যেতে হয়। আর আমরা সোজা রাস্তা চলতে থাকবো। আমরা প্রায় রংপুরের কাছাকাছি। মাঝখানে যে দেয়াল বা স্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোল প্লাজা। এখানে আর কিছুদিন পরে উদ্বোধন হলে টোল নেওয়া শুরু করবে। এখন দেখা যাক টোল নেওয়ার কারণে বাসের ভাড়া যাত্রীদের প্রতি বাড়ে কিনা। এমনিতেই 800 টাকা ভাড়া নন এসিতে হানিফ নাবিলে রংপুর থেকে ঢাকা। সেদিক থেকে ভাড়া যদি আরও বাড়ানো হয়, সাধারণ যাত্রীদের অনেকটাই একটা প্রভাব এখানে পড়তে যাচ্ছে। এখন সময় দুপুর 2:50 এবং আমরা আছি এখন রংপুর মডার্ন মোড়ে। মডার্ন মোড়ের হাতের ডান পাশে রাস্তাটি চলে গেছে কুড়িগ্রাম কিংবা লালমনিরহাটের উদ্দেশ্যে। আপনারা কুড়িগ্রাম কিংবা লালমনিরহাট গেলেই ডানের রাস্তায় চলতে হবে, আর আমরা বামের রাস্তায় চলবো। এটা হচ্ছে রংপুর সদরের একদম বাইপাস রোড। এই রোড দিয়ে আপনি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, এমনকি নীলফামারী আর যে জায়গায় আমি যাচ্ছি ডোমার, ডালিয়া, এদিক দিয়ে যেতে হবে। আমরা এখন আছি রংপুর টার্মিনালে। হাতের ডান পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে রংপুরের যে কোচ বাস টার্মিনাল, যেখান থেকে সব ধরনের লাক্সারিয়াস এসি নন এসি বাস ছাড়ে। আর একটু সামনেই সেই টার্মিনালটি পেয়ে যাবেন, কোচ বাস স্ট্যান্ড যেটা। আর হাতের বাম পাশেই পাবেন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেখান থেকে রংপুর থেকে বিভিন্ন পকেট রুট থেকে শুরু করে সকল ধরনের যানবাহন এখান থেকে চলাচল শুরু করে। এবং টার্মিনাল ক্রস করে আরেকটু সামনে আসলেই আপনারা দেখতে পারবেন গ্রিন লাইনের নিজস্ব একটা টার্মিনাল, মানে জাস্ট একটা গ্রাউন্ড নিয়েছে এখানে কাউন্টার। আর এরা সবার থেকে আর কি আলাদাভাবে ট্রিপ পরিচালনা করে। এখান থেকেই গ্রিন লাইনের কাউন্টার পর্যটন মডেলের সামনে আপনারা পেয়ে যাবেন। সম্প্রতি তাদের আরও একটা আপডেট, সেটা হচ্ছে নতুন বাস বহরে যুক্ত হচ্ছে।
বাম পাশে হানিফকে দাঁড়ানো দেখে আপনারা ভাবতেছেন এখানে কেন, এখানে তাদের চেক দেওয়া হয়, মানে হানিফ এন্টারপ্রাইজের অফিসিয়াল একটি চেকার এখানে রয়েছেন। পঞ্চগড়, নীলফামারী বা এই সাইডে যে হানিফ বাসগুলো রয়েছে এগুলো এখানে চেক দেওয়া হয়। এরপরে আমরা চলে আসি সেই 2 লেনের রাস্তায়। রংপুর সদর থেকে বের হয়ে আমরা 2 লেনের রাস্তায় এখন চলতে থাকবো। এখানে রাস্তা কিছুটা চড়ারও হলেও আমরা যখন ডিমলা রুটে ঢুকবো কিংবা জলঢাকা রুটে ঢুকবো তখন আসলে দেখবেন রাস্তা কতটা মানে সংকীর্ণ। আমরা এখন আছি পাগলাপীর বাজারে। রংপুর জেলার শেষ মানে জায়গা বলতে পারেন এটি। এরপরে তাদের আরেকটি উপজেলা রয়েছে তারাগঞ্জ, সেটা হচ্ছে সোজা রাস্তায়। সোজা রাস্তাটা কিন্তু মূলত পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও চলে গেছে। রংপুর সদর জেলার আর কিছুটা আয়তন এখানে রয়েছে, বাট আমরা বাম পাশে ঢুকতেছি। আমাদের হাতে এটি হচ্ছে সর্বশেষ স্টপেজ রংপুর জেলার। এরপরে যে স্টপেজগুলো আমরা পাবো সেগুলো আসলে নীলফামারী জেলার মধ্যে পড়ে যাবে। এখানে কিছুটা আমরা জ্যাম খাই, আমরা বামের রাস্তায় চলতেছি। এই রাস্তা দিয়ে আপনি তিস্তা ব্যারেজ, ডোমার আর এ পাশ দিয়েও কিন্তু আপনি পঞ্চগড় ঢুকতে পারবেন। বরঞ্চ বাম পাশের রাস্তা থেকে এই পাশের রাস্তাটি শর্টকাট হবে আপনার জন্য। এখানে দেখতে পাচ্ছেন রাস্তা আসলে কতটা সংকীর্ণ। এরপরে আমাদের আরও সংকীর্ণ একটি রাস্তা অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে যখন আমরা জলঢাকা থেকে ডিমলা রোডে চলে যাব। আচ্ছা, আপনারা তো ভিন্ন জগতের নাম শুনেছেন, বাংলাদেশের কৃত্রিম পার্কগুলোর মধ্যে একটি। এটা কিন্তু হচ্ছে এইখানেই, এই যে হাতের বাম পাশের রাস্তা দিয়ে হাঁটলেই আপনি এই পার্কটি পেয়ে যাবেন, ভিন্ন জগৎ। এখানে আমরা একটা ট্রাককে ডানের চাপ খেয়ে পড়ে যেতে দেখলাম। আর এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাস্তা চিপ হওয়ার কারণে আসলে কোনো বাস এখানে চাপ দিছে, যার কারণে ডানে রাস্তা না থাকায়, মানে ওর সাইডে বামে রাস্তা না থাকায় গর্ত ছিল আর কি, ওইখানে চাকা নামাই দেওয়ার কারণে ফেসে গেছে। আর এইখানে কিন্তু হচ্ছে আপনাদের বালু কিংবা পাথরের ট্রাক সব থেকে বেশি চলাচল করে এই রোডে। সেক্ষেত্রে রাস্তা অনেক তাড়াতাড়ি দ্রুত নষ্ট হয়ে যায়, আবার হচ্ছে লোড গাড়ি হওয়ার কারণে ফেসে গেছে আর কি তাড়াতাড়ি। এইদিকে রাস্তাগুলো আসলে কতটা রোমাঞ্চকর, আমার কাছে অনেক ফিল দেয় আসলে এই রাস্তাগুলো গ্রামীণ পরিবেশে। আর এদিকে কিন্তু আলু এখন মানে চাষাবাদ শুরু হয়ে গেছে, শীত পড়ে গেছে তো আলু এখন চাষাবাদের সময়। আর রাস্তাটা অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশের ভিতরে ছুটে চলছি আমরা। এই জায়গাটার নাম আসলে আমার জানা নেই, কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল একটা গরুহাট লেগে গেছে। আর এখানে যানবাহনের মানে তারা কোনো তোয়াক্কাই করতেছে না যে মেইন রোডে তারা বাজার নিয়ে চলে আসছে। এখানে যে যার মতন চলতেছে। আমাদের বাস আর বিপরীত থেকে যে বাসটি দেখতে পাচ্ছেন, জটিলতার মধ্যে দিয়েই আমরা দুই বাসকে ক্রসিং করি। আর মানে কে কী করতেছে তার কোনো, দেখেন ভ্যানে দাঁড়ায় আছে, বসে আছে, একটা বাস আটকে আছে, এদিকে তাদের কোনো খেয়াল নেই, মানে যে যার মতন আছে আর কি।
আমরা এখন যে মোড়ে আছি এই মোড়ের বাম পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পারবেন, এই রাস্তা দিয়ে নীলফামারী সদরে যেতে পারবেন। আর নীলফামারী আরেকটি উপজেলা রয়েছে কিশোরগঞ্জ, সেটিও যেতে পারবেন এই বামের রাস্তা দিয়ে। আমাদের যেহেতু ডিমলা যেতে হবে, সামনে আমরা জলঢাকা বাস স্ট্যান্ড পাবো, যেটি নীলফামারী আরেকটি উপজেলা, সেদিক দিয়ে যাচ্ছি। আমাদের ডান দিক দিয়ে রাস্তা আছে। আমরা এখন জলঢাকাতে, বাম পাশে আমাদের বাসের যাত্রী নামানো হবে। ডান পাশে দেখতে পাচ্ছেন বাসের টার্মিনাল যেটি, সেটি এখানে বেশ গ্যাঞ্জাম কিংবা জ্যাম বলতে পারেন। এখানে আমাদের যাত্রী নামানো শেষ হলে আমরা আবার রওনা দেব ডিমলার উদ্দেশ্যে। আর সামনে দেখতে পাচ্ছেন নতুন অপারেটর এই রুটে, যেটি মহাখালী রুটের একমাত্র অপারেটর আহানা ট্রান্সপোর্ট, ডিমলা থেকে মহাখালী রুটে সার্ভিস দিয়ে থাকে। এবং প্রচুর গ্যাঞ্জাম দেখতে পাচ্ছেন। আর ওই যে ডান পাশে সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি হচ্ছে সোজা সটিবাড়ি আর তিস্তা ব্যারেজ যেটি রয়েছে, ডালিয়া তিস্তা ব্যারেজ বলা হয়, সেই রাস্তাটি কিন্তু ডানের রাস্তাটি। আর আমরা বামের রাস্তা দিয়ে চলতে থাকবো। বামের রাস্তাটি ডোমার, দেবীগঞ্জ, পঞ্চগড় চলে গেছে, তবে আমরা ডিমলা যাব এই বামের রাস্তা দিয়ে। এই রাস্তায় ছোট ছোট কিছু টানেল দেখতে পারবেন আপনারা, স্লুইস গেটও রয়েছে ছোট ছোট, বেশ ভালোই লাগে বুঝছেন এই রাস্তাটা। আর হচ্ছে এই টানেল হওয়ার কারণ পিছনে এই টানেলগুলো যুক্ত হয়েছে তিস্তা নদীতে। तो भैन का दिसे रे बोले कि रे तो भैन का दिसे भैन या मासिस हाय हाय সামনে যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাদুর দরগা বাজার। এইখান থেকে আমরা যাব ডানের রাস্তা দিয়ে, যেটি ডিমলা চলে গেছে। এবং এই ভাদুর দরগা বাজারের বাম পাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন একটা আনিতার বাস, এটা যাচ্ছে দেবীগঞ্জ পঞ্চগড়ের উদ্দেশ্যে। রাস্তাটি চলে গেছে, কিন্তু আনিতা বাসটি যাচ্ছে দেবীগঞ্জ পর্যন্ত। আমাদের বাসে দেবীগঞ্জের 2 জন যাত্রী ছিল, এই বাসগুলো থেকে ওই বাসে এই যাত্রীগুলো পাঠানো হচ্ছে, যার জন্য বাসটি বের দিয়েছিল। ayo bareng jadi bumper nah bumper salah mana malu tuh lagi deh kami surya dia mau dulu hilang ini mana lagi manus lagi nah भाई ada দরকার আছে রকম দেখে নিলে অবশেষে আমার শেষ গন্তব্য, মানে আমাদের সবার শেষ গন্তব্য ডিমলাতে চলে আসি, যেটি নীলফামারী শেষ প্রান্তের একটি উপজেলা। ডিমলা টার্মিনালে ঢুকে পড়লে আমি ড্রাইভার সাহেবকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে যাই।
কতদিন ধরে চালাচ্ছেন? আছি 2.5 মাস হচ্ছে আর কি। 2.5 মাস, তাহলে অনেক নতুন হয়ে গেলেন। ঠিক আছে ভাই, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ধরে কিন্তু ভালো আছে। ঢাকা থেকে সকাল 9টায় ছেড়ে বিকেল 4:45 আমাকে ডিমলা নামিয়ে দেয় আনিতা এন্টারপ্রাইজের এই বাসটি। সর্বমোট বলতে গেলে প্রায় 8 ঘন্টার মতন সময় লেগেছে আমার আসতে। ভাড়ার কথা উল্লেখ করলে 700 টাকা নিয়েছে, যেখানে এই রুটে নাবিলের ভাড়া 800 টাকা। সার্ভিস ওভারঅল যেমনটা পেয়েছিলাম সেটা হচ্ছে পকিশু ছিল। আর নন এসি বাসে উত্তরবঙ্গে বেশ সবাই পকিশু সাথে জড়িত। তাদের যে ট্যাগলাইন রয়েছে এয়ারবাস, হ্যাঁ সত্যি একটা স্পিড জার্নি ফিল করেছি এই বাসটিতে। সর্বোচ্চ স্পিড 110 পেয়েছি এবং জানতে পেরেছি এটা নাকি বাস লক করে দেওয়া আছে। বাসে যারা স্টাফ ছিলেন, বিশেষ করে ড্রাইভার, হেল্পার এবং গাইড ভাই, ওরা অনেক আসলে আন্তরিক ছিল আমার প্রতি। এই বিষয়টা অনেক ভালো লেগেছে আমার কাছে। অনলাইনে বিডি টিকিটসে আনিতা এন্টারপ্রাইজের টিকিট পাবেন কিংবা সরাসরি কাউন্টার থেকেও নিতে পারবেন। আমার মনে হয় ঢাকা ডিমলা কিংবা ঢাকা জলঢাকা রুটে বেস্ট একটা অপশন আনিতা এন্টারপ্রাইজ হতে পারে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ লং একটা ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।